হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইলেকট্রো টেকনোলজি বিডির পক্ষ থেকে। আমি রাজাউল করিম। এই ভিডিওতে আমরা সাবমিটারগুলো কিভাবে কানেকশন করতে হয় সেটাই জানবো। তো একটা সাবমিটার যখন আমরা কানেকশন করি, একটাও করি না, আমরা স্বাভাবিকভাবে যখন সাবমিটার করি তখন যদি কোনো ফ্ল্যাট বাড়ি হয় তখন সেক্ষেত্রে অনেকগুলো একই সিরিয়ালে অনেকগুলো সাবমিটার থাকে অথবা সিঙ্গেল একটা সাবমিটারও থাকে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন কখন কিভাবে করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে একটা মাত্র সাবমিটার কীভাবে আপনারা কানেকশন করবেন। আপনারা বাকিগুলো যদি এরকম 10টা সিরিয়ালে একটা সিরিয়ালে 10টা সাবমিটারও থাকে সেটাও আপনারা কাজ করতে পারবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো একটা সাবমিটার মূলত হচ্ছে এখানে এটা হচ্ছে সিঙ্গেল ফেজ কিলোওয়াট আওয়ার মিটার। ঠিক আছে, এটার গাইড যে ডিটেলসগুলো আছে এখানে হচ্ছে ইএমএস হচ্ছে 160 এস, তারপর হচ্ছে এখানে 10 থেকে 60 অ্যাম্পিয়ার 230 ভোল্ট। ঠিক আছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল ফেজ, তারপর হচ্ছে 2 আয়ার 50 হার্টজের, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। এনার্জি মিটার হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশি হচ্ছে এনার্জি মিটারটা। তো আপনারা চাইলে একটা এনার্জি মিটার খুব ভালো মানেরও হয়, নর্মাল হয়, আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারেন। এটা অবশ্যই মোটামুটি ভালো, এটার সাথে আরও ভালোও আছে, তো আপনারা আপনাদের মতো করে লাগাতে পারেন। তো যদি আপনাদের সিরিয়ালে একসাথে কয়েকটা সাবমিটার থাকে তখন আপনারা কি করবেন, তাহলে দেখুন আমি একটা ডায়াগ্রাম করে রাখছি। এই ডায়াগ্রামটা অনুযায়ী আমরা এটা কানেকশনটা করব। আগে আপনাদেরকে ডায়াগ্রামটা বুঝাই। দেখুন এই ডায়াগ্রাম অনুযায়ী এটা হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের এনার্জি মিটার। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের সাবমিটার, এটা হচ্ছে আমাদের মেইন ফুল থেকে আসা মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এনার্জি মিটার, এটা দুটো হচ্ছে আমাদের সাবমিটার। তো দেখুন এখানে আমাদের এই উপর এই পাশে বাম পাশে যেটা দেখবেন এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, তো দেখুন এই দুটো প্রান্ত আমি খালি রাখছি এখানে কানেকশন করার জন্য। আবার সাবমিটার, এখন আপনার যদি সান সাবমিটারের মধ্যে নাম্বার কিন্তু বেশ কম থাকে, কোনো কোনো সাবমিটারের মধ্যে 1 থাকে, এরপরে দিয়ে 3 থাকে, 2 থাকে না, তারপর হচ্ছে 5 4 থাকে, 6 থাকে, 5 থাকে না। ঠিক আছে, এরকম কোনো সিরিয়াল নাম্বার থাকতে পারে। তো নাম্বার কোনো ফ্যাক্ট না, এখানে মূল হচ্ছে এখানে ডায়াগ্রামটা। দেখুন এখানে এই সাবমিটারের মধ্যে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে উপরে এটা একটা ডায়াগ্রাম। তো ডায়াগ্রামটা কীভাবে কাজ করে সেটাও বলবো। তো আগে আমরা এটা একটু দেখি। দেখুন এখানে আমি কানেকশনটা করে নিই পুরোপুরিভাবে। এই যে এটা আমাদের হচ্ছে ফেজ, ঠিক আছে, এনার্জি মিটারের ফেজ থেকে আমাদের এটা আউটপুট হবে, এটা হচ্ছে আমাদের ইনপুট। আউটপুট কিভাবে হবে, আউটপুট হবে এই পাশ থেকে এ পাশে। ঠিক আছে, তো আমি এখানে এই পাশ থেকে আমি আমাদের এই ফেজটা নিব, এই ফেজটা নিয়ে হচ্ছে আমি এই দুটো মিটারের মধ্যে দিয়ে দিব। আবার আমি চাইলে এখান থেকে যদি আমরা কিন্তু সরাসরি আমি এখানে কিন্তু মিটারে দিই না, এখানে আমাদের কিন্তু একটা সার্কিট ব্রেকার থাকতে পারে অথবা এখানে একটা মেইন সুইচ থাকতে পারে। আমি যদি ছোট্ট করে একটা সার্কিট ব্রেকার ড্রয়িং করে নিই, ওকে, ধরুন এটা হচ্ছে আমাদের 2 ফেজ একটা সার্কিট ব্রেকার। তাহলে আমি কি করতে পারি সেক্ষেত্রে, এখান থেকে এই ফেজটা নিয়ে এখানে আপনি চাইলে মেইন সুইচও ইউজ করতে পারবেন। এই জায়গায় এই ফেজটা নিয়ে আমি এটাতে দিলাম, তারপর হচ্ছে আমাদের নিউট্রাল। ওকে, এই নিউট্রালটা এখান থেকে নিব, এখান থেকে নিয়ে আমি সোজা আবার এখানে দিয়ে দিব, এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার। তাহলে আমি আবার ফেজটাকে নিয়ে এখন এই দুইটা মিটারের মধ্যে দিয়ে দিব। যদি আমাদের এগুলো সাবমিটার, যদি এখানে আরও অনেকগুলো মিটারে থাকে সেমভাবে আপনারা কানেকশনটা করবেন। তো আমি এখান থেকে উপর থেকে একটা লাইন নিলাম, নিয়ে হচ্ছে এটা এদিক দিয়ে নিয়ে আসি এখানে। এই যে এটা হচ্ছে 1 নাম্বার প্রান্তে আমি দিয়ে দেবো। কোথায় পাইছি 1 নাম্বার প্রান্তটা, এখানে আপনি চাইলে মিটারের গায়ে একটা ডায়াগ্রাম আছে যে আপনাদেরকে দেখালাম, এই যে দেখতে পাচ্ছেন, এই অল্প একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। এই যে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন 1 নাম্বারের মধ্যে এল লেখা আছে, এল মানে হচ্ছে ফেজ। আর এখানে 2 নম্বরের মধ্যে হচ্ছে নিউট্রাল, নিউট্রালটা হচ্ছে আমাদের কি 2 নম্বরের মধ্যে। এই 2 নাম্বারটা দেখতে পাচ্ছেন, 2 নাম্বারটা গিয়ে সোজা সরাসরি হচ্ছে 3 নাম্বারে লাগছে, আর 1 নাম্বারটা হচ্ছে আমাদের 4 নাম্বারে। আপনারা এই ডায়াগ্রামগুলো অবশ্যই লক্ষ্য করবেন। তো দেখুন আমি 1-এর মধ্যে দিয়ে দিলাম, তো আমি আরেকটা ফেজ নিব এখান থেকে। আমি যদি চাই এখান থেকে নিয়েও দিতে পারি এই ফেজটা এখানে শর্ট করে, কিন্তু আমি এখান থেকে দিলাম না, আমি ঠিক এখান থেকে বের করলাম আপনাদের বোঝার ক্ষেত্রে, যেহেতু সহজ হয়। ওকে, এখানে আমি দিয়ে দিলাম। তাহলে আমাদের বাকি রইল কি নিউট্রালটা। তো নিউট্রালটা আমি এখান থেকে এদিক দিয়ে নিয়ে আসবো, এদিক দিয়ে নিয়ে আসে এটা একটু ক্রস করে দিব। ওকে, তো আমি এখান থেকে চাইলে নিউট্রালটা আনতে পারি। ঠিক আছে, তো আমি এখান থেকে আনলাম না। আবার আপনারা কি করবেন, আপনারা কিন্তু একই যদি কোনো মিটারের মধ্যে একই নিউট্রাল একই সাথে শর্ট করেন তাহলে কি হবে জানেন তো, তাহলে হবে হচ্ছে এটা কাজ করবে না, মানে হচ্ছে আউটপুটের ক্ষেত্রে। ধরুন আমি এখান থেকে এই নিউট্রালটা নিয়ে ইনপুটের মধ্যে দিয়ে দিলাম এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের সোর্স। একটু পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের সোর্স। এখন আমাদের আউটপুট তো অবশ্যই বের করতে হবে, এটা হচ্ছে আমাদের ইনপুট গেল এতক্ষণ। ঠিক আছে,
আর এই আউটপুটটা হচ্ছে আমাদের এই এনার্জি মিটারের ইনপুট আর আউটপুট বের হয়েছে। তারপর এখানে হচ্ছে আমাদের এমসিবি, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের এমসি ডিপি ব্যাকার আর কি ডাবল ফোলের। এখান থেকে এটুকু পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমাদের এই যে এই পাশটা হচ্ছে আমাদের নিউট্রাল, এই নিউট্রালটা আমি দিক দিয়ে বাইর করলাম, বাইর করে আমি আবার যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারি। আপনি যদি একটা ফ্ল্যাট ইউজ করতে চান তাও পারবেন, আপনি যদি একটা বিল্ডিংয়ের মধ্যে ইউজ করতে চান তাও পারবেন, যদি কোনো মোটর চালাতে চান একটা মাত্র মিটারের মাধ্যমে ওই মোটরটার কিলোওয়াট আপনি দেখতে চান তাও পারবেন। তো এটা হলো আমাদের নিউট্রাল। তারপর এখান থেকে আরেকটা নিউট্রাল নেব, এটা ঠিক সেমভাবে এখান থেকে বের হবে। তারপর হচ্ছে ফেজ, এই যে দেখুন এখান থেকে আমি ফেজটা বের করলাম, তারপর এখান থেকে আবার আমি ফেজটা বের করলাম। তো একটু পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে যেটা বুঝাইলাম সেটা হচ্ছে, ধরুন এই নিউট্রাল এবং কি এই আউটপুটের নিউট্রাল, দুটো নিউট্রাল ধরুন আমি এদিক থেকে যদি নিয়ে আসি, ঠিক আছে, এখান থেকে এটা আমি ক্রস করে দিলাম, এখান থেকে এটাও আমি আবার ক্রস করে দিলাম, এটা কিন্তু ক্রস হয়ে গেল এখানে, ঠিক আছে। এই নিউট্রাল, এই দুটো নিউট্রাল বের করে কিন্তু আপনারা কখনোই একটা নিউট্রাল করবেন না, মানে হচ্ছে দুটো মিটারের নিউট্রাল একই সাথে অ্যাডজাস্ট কখনোই করবেন না, ঠিক আছে। কারণ হচ্ছে যদি এনার্জি মিটারগুলো হচ্ছে বর্তমানে যে ডিজিটাল মিটারগুলো আছে, ঠিক আছে, প্রিপেড মিটারগুলো, এগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, ওই যে বারে লোড বেশি চলবে, যে মিটারের মধ্যে লোড বেশি নেবে, সেই মিটারের মধ্যে ওই নিউট্রালটা এখান থেকে নিয়ে এটা কাউন্ট করবে, মানে হচ্ছে যে মিটারটা বেশি চলবে সেটার মধ্যে এখানে দুটো সমান হয়ে যাবে। তো এরকম করবে না, নিউট্রালটা অবশ্যই আপনারা আলাদা আলাদা রাখবেন। ইনপুটটা আমি দিছি, ইনপুটটা তো এখানে এটা কাউন্ট করবে এক্ষেত্রে। তো আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। তো এখন আমি হচ্ছে প্র্যাকটিক্যালি কাজটা আমরা কীভাবে করব, কীভাবে প্র্যাকটিক্যালি কানেকশনটা করব সেটাই বোঝাবো। প্রথমত আমাদের এখান থেকে এটা ফুল থেকে আসছে, আসার পরে আমাদের এনার্জি মিটার যেটা হচ্ছে মেইন মিটার, ওই মিটারের মধ্যে ইনপুটে লাগছে, এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে আমাদের আউটপুট, এই যে এটা হচ্ছে আমাদের নিউট্রাল, আর এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে আমাদের আউটপুট মেইন মিটারের। তো এখানে আমি একটা, ঠিক আছে, এখানে একটা ডিপি ব্যাকার নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ডিপি ব্যাকারে দিয়ে আমরা নিচে দিয়ে দিলাম, ইনপুট দিলাম, এখান থেকে আউটপুট করে আমি সাবমিটারগুলো আলাদা আলাদা করলাম। তো এখানে যদি কোনো আরও কয়েকটা সাবমিটার থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন, কানেকশানটা করতে পারবেন। তো এখন আমি যদি প্র্যাকটিক্যালি এই কাজটা করি তাহলে দেখুন, আর আপনাদেরকে আমি তো ডায়াগ্রামটা দেখাইলাম, ডায়াগ্রামটা আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি অনেক মিটারের মধ্যে ডায়াগ্রাম চেঞ্জ হতে পারে, সেটা আপনার কাজের ক্ষেত্রে আপনি অবশ্যই ঠিকঠাক মতো এটা দেখে নেবেন, মানে হচ্ছে অত বেশি পরিবর্তন হয় না। আপনি যদি একটা মিটার কানেকশান জানেন বাকিগুলোও করতে পারবেন আশা করি। তো আমি এই কানেকশানটা এখন করব, নিলাম। তো যেখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 চারটা টার্মিনাল এখানে আছে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের এই কাভারের এই গায়ের মধ্যে এখানে কিন্তু একটা ডায়াগ্রাম আছে 1 2 3 4 চারটা টার্মিনালে এই ডায়াগ্রামগুলো হচ্ছে এটা, ওকে। তো এখন আমি যেহেতু আমার এখানে আর বেশি একটা মিটার নাই, সেক্ষেত্রে মিটার যেহেতু কম, তো আমি এখন একটা নর্মালি একটা পাওয়ার তার নিলাম, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের মেইন ফোল থেকে আসা, মানে হচ্ছে মেইন মিটার থেকে আসছে এই তারটা, এটা ধরে নিয়ে আমি এটা কানেকশন করলাম। তাহলে আমাদের ফেজ তার হচ্ছে কোনটা, ফেজ তার হচ্ছে আমাদের 1 নাম্বারটা, কারণ হচ্ছে আমাদের ডায়াগ্রামের মধ্যে আমরা দেখলাম কি এল আছে, ওকে। আমি 1 নাম্বারটার মধ্যে কানেকশনটা দিয়ে দিতেছি, ওকে। এখন আমি 3 4 থেকে আউটপুট নেব। এখন আউটপুটের জন্য আমি একটা তার নিয়ে আমি একটা সার্কিট ব্রেকার ইউজ করতে পারি, আপনি চাইলে এখানে অন্য আরও অনেক ব্রেকার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আউটপুটের জন্য একটা সিঙ্গেল ফেজ একটা সার্কিট ব্রেকার নিয়েছি, সিঙ্গেল ফেজের একটা তার নিয়ে আমি এটা আউটপুটটা দিব, শুধু ফেজের জন্য নিচ্ছি। এই ফেজ থেকে যেটা বের হয়েছে এটা দেব হচ্ছে আমি আমার সার্কিট ব্রেকারের মধ্যে দিয়ে দিব, সেফটি হিসাবে আমি ইউজ করতেছি আর কি। আপনারা চাইলে ডাবল ফুল সার্কিট ব্রেকার ইউজ করতে পারেন, ডিপি। তো আমি লোডের জন্য লোড হিসাবে একটা বাল্ব নিলাম এখানে, ওকে। এই বাল্বটা আমি একটা দিয়ে আপাতত ইউজ করব। আর যে নিউট্রাল যেটা আছে এটা আমি সরাসরি এখানে, যেহেতু এটা আমার সিঙ্গেল ফেজের ব্রেকার, তো সেক্ষেত্রে আমি নিউট্রালটা সরাসরি ডাইরেক্ট লাগিয়ে দিতেছি। তো এখন আমি আমার পাওয়ারটা দেব, পাওয়ারটা দিয়ে দেখি আমার মিটারটার মধ্যে কানেকশানের পাওয়ারটা কমপ্লিট হয়েছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন এই আমাদের পাওয়ারটা আসছে, কিন্তু এই যে লোড এখানে 0 0 আছে, কিন্তু এখানে কোনো লোড এখন আমি চালাচ্ছি না। যখন আমি এটা অন করব তখন আমাদের এই যে লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছেন, এখন আমাদের এটা আউটপুট যাচ্ছে, ঠিক আছে। আমি যখন অফ করব অফ হয়ে যাচ্ছে, অন করতেছি, তাহলে আমাদের এই লোডটা চলতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন।